আসসালামু আলাইকুম। আপনি কি কাগজের ডকুমেন্টকে সহজে পিডিএফ ফাইলে রূপান্তর করতে চান, তাও আবার মোবাইল থেকেই? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজেই গুগল ড্রাইভ ব্যবহার করে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ ফাইলে সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর গুগল ড্রাইভে ক্লিক করুন। অ্যাপটি ঠিক এভাবে ওপেন হবে। নিচের দিকে খেয়াল করুন প্লাস আইকনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে একটি পপ আপ দেখতে পাবেন। একদম নিচের দিকে হোল্ডার, তারপরে আপলোড, এরপরে অপশনটি হচ্ছে স্ক্যান। আজকে আমরা স্ক্যান অপশন নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি একাধিক ডকুমেন্ট স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করতে পারেন। সেই জন্যই স্ক্যান অপশনে ক্লিক করুন। স্ক্যান অপশনে ক্লিক করার পরেই আপনার ফোনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। নিচের দিকে খেয়াল করুন ম্যানুয়াল সিলেক্ট করা আছে, তারপরে হচ্ছে অটো ক্যাপচার। আমি যখনই অটো ক্যাপচারে সিলেক্ট করব তখন এই ডকুমেন্টটি অটোমেটিক সেটা ক্যাপচার হয়ে যাবে বা স্ক্যান হয়ে যাবে। আবার বাম পাশে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে কোনো ডকুমেন্ট আগে যদি ছবি তুলে রাখেন সেটা এখানে আনতে পারেন। আমি এখান থেকে ম্যানুয়ালি আমি সেটা স্ক্যান করছি। আপনার ফোনটি ডকুমেন্টের উপরে ঠিক এইভাবে ধরবেন, তারপরে এই অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন ম্যানুয়ালি সেটা স্ক্যান হয়ে গেল। ঠিক অনুরূপভাবে যদি আরও একাধিক ডকুমেন্ট আপনি স্ক্যান করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পর ঠিক আগের মতন আবার সেই ডকুমেন্টের উপরে আপনার ক্যামেরাটি ধরুন এবং এখন আমি অটো ক্যাপচার এই অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এই অপশনটি সিলেক্ট করার পর খেয়াল করুন অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে। খেয়াল করুন এখন অটোমেটিক সেটা ক্যাপচার হয়ে গেল। এখন এখান থেকে আপনি সেটা ফিল্টার করতে পারেন বা যদি ক্রপ করার প্রয়োজন মনে করেন তাহলে ক্রপ করতে পারেন। ক্রপে ক্লিক করার আগে আমি প্রথম 1 নম্বর যে ডকুমেন্টটি সেটা সিলেক্ট করলাম, তারপরে ক্রপ অপশনে ক্লিক করলাম। ঠিক এরকমভাবে এখন দেখাবে। এইখান থেকে 4 কোণের 4টি ডট দেখতে পাচ্ছেন, সেই ডটের উপরে হালকা করে চেপে ধরে উপরে একটি প্রিভিউ দেখতে পাবেন। খেয়াল করুন এই প্রিভিউতে এই কর্নারটা আপনি এখানে মিলিয়ে দিবেন। অনুরূপভাবে চতুর্দিকে যতটুকু আপনি রাখতে চান ঠিক কর্নারটা এখানে মিলিয়ে দিবেন। নিচের দিকে খেয়াল করুন অ্যাপ্লাইতে ক্লিক করুন। খেয়াল করুন এখন ডকুমেন্টটি এরকম দেখতে পাবেন। আবারও দ্বিতীয় ডকুমেন্টটি সিলেক্ট করার পর ক্রপ অপশনে ক্লিক করলাম। আবার এইখান থেকে এই ডটগুলোতে হালকা করে চেপে ধরুন, আবারও ক্রপ করুন। ক্রপ করার পর আবারও অ্যাপ্লাইতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখন 2টি ডকুমেন্ট এখানে সিলেক্ট হয়ে গেল। একইভাবে যদি আরও ডকুমেন্ট আপনি স্ক্যান করতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করে আপনি স্ক্যান করতে পারেন। আমি 2টি রাখলাম, তারপরে নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর পেজটি ঠিক এরকমভাবে দেখতে পাবেন। অর্থাৎ গুগল ড্রাইভে আপলোড করার জন্য উপরে আপলোড অপশন দেখতে পাবেন, তারপরে আপনার ডকুমেন্টটি এখানে দেখতে পাবেন। নিচের দিকে খেয়াল করুন ফাইল নেম, আপনি এই ফাইলটার একটি নাম দিতে পারেন। আমি ক্রসে কেটে দিচ্ছি, এখানে আমি পিডিএফই রাখলাম। তারপরে ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে সেটা আপলোড করতে চাচ্ছেন, পিডিএফ বা জেপিজি, আমি পিডিএফ রাখলাম। তারপরে অপশনটি হচ্ছে আপনি গুগল ড্রাইভে কোন লোকেশনে রাখতে চান সেটার একটা নাম দিবেন। আমি ড্রপ ডাউনে ক্লিক করার পর পেজটা আবারও এরকম দেখতে পাবেন। হোল্ডার ক্রিয়েট করতে চাই, সেই হোল্ডার ক্রিয়েট করার জন্য উপরের দিকে প্লাস আইকন খেয়াল করুন, প্লাসে ক্লিক করুন। এখন এরকম দেখতে পাবেন। এটা কেটে দিয়ে আমি একটি হোল্ডারের নাম দিচ্ছি। আমি হোল্ডারটির নাম দিয়ে দিচ্ছি এফ। তারপরে ক্রিয়েট অপশনে ক্লিক করলেই হোল্ডারটি ক্রিয়েট হয়ে যাবে। তারপরে সিলেক্ট অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন এফ হোল্ডারটি এখানে শু করছে। তারপরে নিচে আপনার জিমেলটি শু করবে। যদি আপনার একাধিক জিমেল থাকে তাহলে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে আপনি অন্য জিমেল সিলেক্ট করতে পারবেন। সর্বশেষ অপশনটি হচ্ছে এখন আপলোড। এখন আপলোড অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন অল্প কিছুক্ষণের মধ্যেই আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনার যে অ্যাপ নামে যে হোল্ডারটি ছিল সেই হোল্ডারের উপরে ক্লিক করুন। এখন খেয়াল করুন আপনার যে পিডিএফ আকারে যে ফাইলটি ছিল সেটি এখানে দেখতে পাচ্ছেন, সেই ফাইলের উপরে ক্লিক করুন। এখন খেয়াল করুন আপনার 2টি ডকুমেন্ট এখানে দেখতে পাচ্ছেন। এখন এইগুলো আপনি এখানে রাখতেও পারেন বা আপনি অন্য কোথাও যদি শেয়ার করতে চান তাহলে উপরের দিকে খেয়াল করুন 3 ডট, সেই অপশনে ক্লিক করুন। ঠিক এরকমভাবে একটি পপ আপ আসবে। উপরে একদম উপরে শেয়ার অপশনে ক্লিক করে আপনি যদি কারো কাছে মিল করতে চান তাহলে এই অ্যাড্রেসের মধ্যে আপনি তার মিল নাম্বারটা দিবেন। আমি এখান থেকে ক্রসে ক্লিক করলাম। আবার যদি ডাউনলোড করতে চান আবার 3 ডটে ক্লিক করে
আবার নিচের দিকে খেয়াল করুন ডাউনলোড করলে আপনার গ্যালারিতে চলে আসবে। তখন আপনি সেটা যে কোনো জায়গায় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে কারো কাছে পাঠাতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।